ওয়ালিংটনে পেস আক্রমণের কিছু নমুনা দেখিয়েছিলেন কামরুল ইসলাম রাব্বি। ক্রাইস্টচার্চ টেস্টে রুবেল হোসেনকে পেয়ে আরও যেন ভয়ঙ্কর হয়ে উঠল বাংলাদেশের পেস আক্রমণ। রুবেলের এক বল হেলমেটে লাগায় মাথা ঘুরে বসেই পড়লেন টম ল্যাথাম। পরে হেলমেট বদল করে আবার খেলায় ফিরলেন। সাকিবময় দিন শেষে বাংলাদেশের পেসাররা এদিন নিয়েছেন 3 উইকেট। শুধু উইকেটের সংখ্যায় বিচার করলে পেসারদের প্রতি অবিচার করা হবে। এমন আক্রমণাত্মক বোলিং অনেকদিন দেখা যায়নি টাইগারদের মাঝে। দুটি বড় জুটি গড়তে পারলেও মাঠে এক মুহূর্তের জন্য স্বস্তিতে ছিল না নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। গতি, বাউন্সার আর মুভমেন্ট দিয়ে ত্রাস সৃষ্টি করেছিলেন পেসাররা। শুরুতে যথারীতি উইকেট তুলে নেন কামরুল ইসলাম রাব্বি। তার দুর্ধর্ষ বাউন্সার আর মুভমেন্টে কিউ ব্যাটসম্যানদের ত্রাহি মধুসূদন অবস্থা। প্রথম ওভারেই জিভ রাবাল আর কেন উইলিয়ামসনকে ফেরান তিনি। তাসকিনের ভাগ্য বরাবরই খারাপ। তার বলে ক্যাচ মিসের যেন প্রতিযোগিতা চলে। আজও যথারীতি সাব্বির রহমান ক্যাচ ছাড়ার ধারাবাহিকতা রক্ষা করলেন। তবে গুরুত্বপূর্ণ সময় দারুণ এক ব্রেক থ্রু এনে দেন তাসকিন। রস টেলরের সাথে 106 রানের জুটি গড়ার পর আগের ম্যাচের সেঞ্চুরিয়ান টম ল্যাথামকে ফিরিয়ে দেন তিনি। এই জুটি ভাঙার পর ম্যাচে আর ফিরতে পারেনি কিউরা। সবচেয়ে আগ্রাসী বোলিং করেছেন দীর্ঘদিন পর সুযোগ পাওয়া রুবেল হোসেন। দীর্ঘদেহী এই বোলার 145 কিলোমিটার গতিতে বল করেছেন। কোনো উইকেট না পেলেও 15 ওভার বল করে মাত্র 54 রান দিয়েছেন রুবেল। মেহেদী মিরাজের কথা না বলাটা অন্যায় হবে। ভয়ঙ্কর টেইলরকে ফিরিয়ে দারুণ এক ব্রেক থ্রু এনে দেন এই তরুণ সেন্সেশন। এরপর 75 রানের জুটি গড়ে ফেলেন নিকোলাস আর সার্টনার। দলের প্রয়োজনে এবার মঞ্চে আবির্ভাব বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি করেও দলের প্রয়োজন মেটাতে পারেননি তিনি। বোলিংয়ে তা অনেকটা পুষিয়ে দিলেন সাকিব। সার্টনারকে ফিরিয়ে জমে উঠতে থাকা জুটিতে ভাঙন ধরান তিনি। পরের ওভারে এসে তুলে নেন জোড়া উইকেট। সাকিব ঘূর্ণিতে দিনটি শেষ পর্যন্ত বাংলাদেশের হয়। রয়ে যায় শুধু ফিল্ডিংয়ের আক্ষেপ। সহজ 4টি ক্যাচ না ছাড়লে ম্যাচের অবস্থা আরও ভালো হতে পারত বাংলাদেশের জন্য। 289 রানের মামুলি পুঁজি নিয়ে তবু দিন শেষে এগিয়ে রইল বাংলাদেশ। তৃতীয় দিন সকালে বাকি 3 উইকেট তুলে নিয়ে বড় টার্গেট দাঁড় করানোটাই লক্ষ্য হবে টাইগারদের। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।